এই নূপুর, তোমার এই প্রতিদিনের নাটক আমার আর ভালো লাগে না, বুঝছো? তুমি এই অন্ধ লোকটাকে সাথে করে প্রত্যেকটা দিন এভাবে কেন নিয়ে আসো? আরে আস্তে কথা বলো, ও শুনতে পাবে। তুমি জানো না ওর সাথে না আসলে আমি বাসা থেকে বেরোতে পারি না? এই নূপুর। হ্যাঁ, এই তো আমি। ও আচ্ছা, আমি তোমারই খুঁজতেছি। চলো। এই চলো, সোজা রাস্তা, আমি তো আসছি, আসো। আচ্ছা চলো। এই আপদটাকে নিয়ে না আমি একদমই পারলাম না। আরে আস্তে। আমার একদম রাগ ধরে। কেন যে তুমি বারবার নিয়ে আসো প্রতিদিন? আরে কে কে আপনি কে? আহ আহ আরে আমার চোখ তো ভালো হয়ে গেছে। এই নূপুর, আবার কি দেখছি আমি? ওর সাথে এটা কে? না না না, আমাকে অন্ধের অভিনয় করে যেতে হবে। একটু মানিয়ে নাও না। এই নূপুর, আমরা কই যাচ্ছি বলো তো? আর আর শোনো, আমাদের সাথে কি কেউ আছে? তুমি তখন থেকে কার সাথে যেন কথা বলছো, আমি শুনতে পাচ্ছি। আরে তুমি এসব কি বলছো? আমি আবার কার সাথে কথা বলবো? কই না তো, আমি কারোর সাথে কথা বলছি না, আমি তো ফোনে কথা বলছিলাম। আরে এখানে তো কেউ নেই, শুধু তুমি আর আমি। আর একটু যাব, চলো। ও আচ্ছা, আর ঠিক আছে, চলো তাহলে। চলো, আসো। তুমি না একদম এখনই ধরা পড়ে যাবে। কথা কম বলতে হয় না? শোনো না, তুমি তো জানো আমার হাজবেন্ডের অনেক সম্পত্তি, আর আমি যদি ওকে একটু ভালো না বাসি তাহলে ওর সম্পত্তিগুলো তো আমি কিছুতেই পাবো না। আর আমি যদি ওর সম্পত্তিগুলো না পাই তাহলে আমি তোমার কাছে কি করে আসবো বলো? আমারও কি ভালো লাগে এসব কানা বয়ে নিয়ে বেড়াতে? মনে হয় গলাটা টিপে মেরে ফেলি, কিন্তু পারি না। আমি তো তোমাকে ভালোবাসি, আমার ওর সাথে থাকতে একদম অসহ্য লাগে। সারাক্ষণ খাওয়ানো, পড়ানো, গোসল করানো, উফ, একটা বিরক্তিকর। তুমি অন্তত রাগ করো না, তুমি অন্তত আমাকে একটু বোঝার চেষ্টা করো। আর বেশি দিন না, আর অল্প কয়েকটা দিন, তারপরে এই কানাটাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিয়ে আমি শুধু তোমার হয়ে যাব। সত্যি বলছো? হ্যাঁ। যাক, একদম নিশ্চিন্ত হলাম। আমি তো ভেবেছিলাম তুমি আমাকেও মার্কেটিং দিয়ে চলে যাবে, কিন্তু না, আসলে তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ, তোমাকে ভালোবাসি বলেই তো ওকে নিয়ে ঘুরতে বেরোয়েছি, এইটা বলে আমি তোমার সাথে সময় কাটাই। আর ও সেটা আমার সাথে থেকেও বুঝতেও পারে না। বুঝবে কি করে? ও তো চোখেই দেখতে পারে না। জানো, এর আগে না আমি ওকে বলেছিলাম যে আমি তোমার চোখ অপারেশন করার জন্য তোমাকে বিদেশে নিয়ে গিয়েছিলাম, অনেক টাকা খরচ করেছি, তারপরেও তোমার চোখটা ভালো হয়নি। কিন্তু কি বলতো, ওকে সামান্য একটা ছোট্ট অপারেশন করলেই ওর চোখটা ভালো হয়ে যাবে। আমি তো ইচ্ছা করে ওকে অপারেশন করাই না। অপারেশন করার তারা আমি তোমার কাছে আসতে পারবো না বলো? তুমি না একদম নায়িকা, নাটকের সিনেমার নায়িকা। করতে হয়, একটু নাটক না করলে কি তোমার মতো হিরোর সাথে লাইন মারতে পারতাম? আরে নূপুর কই গেল? মনে হয় পিছনে আছে, যাই পিছনে যাই। নূপুর কই? কোথায় তুমি? আমি তোমায় খুঁজতেছি তখন থেকে। হ্যাঁ, আমি তো এইখানেই। আমার পাটা না একটু ব্যথা হয়ে গেছে, তাই একটু দাঁড়িয়ে পড়েছি গো। ও আচ্ছা আচ্ছা, তুমি আগে বলবে তো। কি যে বলবো আমি তোমাকে, বুঝতে পারছি না। জানো, আমি অনেকক্ষণ ধরে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারছি না। হ্যাঁ বলো, কি বলবে বলো। তো তোমাকে না ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আমি একটা ডক্টরের সাথে কথা বলেছি। উনি না 5 লক্ষ টাকা চেয়েছে। ও 5 লক্ষ টাকা চেয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে ডাক্তারের কাছে যেতে হবে না। কি বলছো তুমি এসব? ডাক্তারের কাছে যেতে হবে না মানে? তোমার চোখ দুটো আমি ভালো করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, কোথা থেকে কোথায় ছোটাছুটি করছি, তুমি কি সেটা জানো না? আর তুমি বলছো তোমার চোখ ভালো হতে হবে না? তোমার চোখ যদি ভালো না হয়, আমাদের সামনের ভবিষ্যৎটা অন্ধকার। তুমি কি সেটা বোঝো না? আমি তোমার কোনো কথা শুনবো না, তোমার ডক্টরের কাছে যেতেই হবে। আর সিরিয়াল দেওয়ার জন্য 5 লক্ষ টাকা লাগবে। তুমি সামনে এগো, আমি আসছি। বাসায় যে এক্ষুনি ডক্টরকে টাকা পাঠাতে হবে, চলো। আচ্ছা ঠিক আছে, চলো। শুনো না, আমি তোমাকে টাকাগুলো দিয়ে দেবো। লক্ষ্মী সোনা, আমি এখন যাই। হ্যাঁ, কই যাবা বলো? তুমি না আমারে বললে আমার জন্য ডক্টর ঠিক করেছো,
এই তোমার ডক্টর? ডক্টর, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ইনি তো ডক্টর সাহেব। ডক্টর সাহেবের সাথে আমি তোমার টাকার বিষয়ে কথা বলছিলাম, কিন্তু এই চুপ, একদম মিথ্যা কথা বলবি না। এই তুই কি ভাবছিস আমি কিছুই দেখিনি? একটু আগে আমার চোখটা ভালো হয়ে গেছে। আরে তোমার চোখ ভালো হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ? এই চুপ, একদম চুপ। আমার চোখ তো অনেকক্ষণ আগেই ভালো হয়ে গেছিল, কিন্তু আমি এতক্ষণ তোদের রঙ্গলীলা দেখতেছিলাম। এই তুই কি ভাবছিস আমি কিছুই বুঝতে পারবো না? আমি সব কিছুই বুঝতে পেরেছি। একটু আগে আমার চোখ ভালো হয়ে গেছে, কিন্তু আমি তোকে বুঝতে দিইনি। কেন বুঝতে দিইনি জানিস? কারণ আমি তোদের দুজনকে হাতে নাতে ধরবো তাই। এই তোরে আমি কিসে কমতি রেখেছি? কি দেয়নি তোকে? ভালোবাসার দিক থেকে তো তোকে আমি কোনো অংশেই কমতি রাখিনি। আরে আমি অন্ধ কেন হয়েছিলাম? শুধুমাত্র তোকে বাঁচাতে গিয়ে আমি অন্ধ হয়েছিলাম। আর তোর মধ্যে কোনো মনুষ্যত্ববোধ নেই। তুই আমার সেই অন্ধত্বের সুযোগ নিয়ে তুই আরেকটা ছেলের সাথে পরকীয়া করে বেড়াচ্ছিস। আরে এ কি তোর ভালোবাসার নমুনা? আরে তুই না আমাকে বলেছিলিস তুই আমাকে অনেক ভালোবাসিস, আর এই তোর ভালোবাসার নমুনা। তুই আমার চোখ ভালো করার কথা বলে তুই আমার কাছ থেকে অনেক সময় অনেক টাকা নিয়েছিস। তুই আমাকে বলেছিস বিভিন্ন ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, তার জন্য অনেক টাকা লাগবে। তুই আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছিস, আর বলেছিস কি আমার চোখ নাকি কোনোদিনই ভালো হবে না। আরে তুই তো একটা মিথ্যাবাদী বেঈমান। তুই আমার কাছ থেকে মিথ্যা কথা বলে বলে অনেক টাকা নিয়েছিস। আরে তোর তো সব লোভ ছিল আমার টাকার উপরে, তাই না? তুই আমাকে বলতে পারতিস যে তোর টাকা লাগবে, আমি তোকে আমার সম্পূর্ণ টাকাই দিয়ে দিতাম। আমি তো তোকে ব্যাংক ব্যালেন্স সব কিছু তোর নামে করে দিয়েছি, আমার বাড়ি গাড়ি সব তো আমি তোর জন্যই করেছি। আরে তোর এত টাকা পয়সা লাগবে সেটা তুই আমাকে বলতে পারতি। দিনের পর দিন তুই আমার সাথে এত প্রতারণা কেন করেছিস? আমার ভালোবাসার সাথে এত বড় বেইমানি কেন করেছিস? এই শোন, তুই যেহেতু আমার ভালোবাসার সাথে বেইমানি করেছিস, আমার সাথে বেইমানি করেছিস, আমার সাথে আর কোনো সম্পর্ক রাখার তোর দরকার নেই। আজকের পর থেকে তোর পথ আলাদা, আমার পথ আলাদা। আজকের পর থেকে তোর আর আমার সাথে কোনো সম্পর্কই থাকবে না। আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো। 7 দিনের মাথায় আমি তোকে কাবিনের সম্পূর্ণ টাকা পাঠিয়ে দেবো। না না, এত বড় কথা আমাকে বলো না। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি। আমি আমার নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি। আমি ভুলে গিয়েছিলাম যে তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি যা করেছো সব কিছু আমার জন্য। কিন্তু আমি এই ছেলেটার প্রলোভনে পড়ে আমি একটা ভুল করে ফেলেছি। তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি কান ধরছি, আর জীবনে এমনটা করবো না। এই চুপ, আর কত নাটক করবি তুই আমার সাথে? এই শোন, তুই ওকে পেয়ে যেভাবে আমাকে ভুলেছিলিস না, তুই তোর এই নাগরকে নিয়েই থাক। আজকের পর থেকে আমার সাথে আর কোনো সম্পর্ক রাখার দরকার নেই। আমার সাথে আর কোনো যোগাযোগ করার ট্রাই করবি না। তুই ওকে নিয়েই ভালো থাক। আল্লাহ হাফেজ। শ্রাবণ, ও গেছে, ভালোই হয়েছে। আরে আমি তাতাশ খানের সাথে অ্যাক্টিং করছিলাম, আমি তো এটাই চাচ্ছিলাম, তাই না বলো? তুমিও তো চাচ্ছিলে ও কখন আমাদের মাঝ থেকে চলে যায় আর আমাদের পথটা ক্লিয়ার হয়ে যায়। দেখো আমাদের পথ এখন ক্লিয়ার, চলো আমরা এই ধুর, আমি কি তোকে ভালোবাসি নাকি? হ্যাঁ, মানে আমি তো তোর সাথে নাটক করতেছিলাম। তোর কোটি কোটি টাকা দেখে তোকে আমি পছন্দ করেছি। এখন তোর টাকাও নেই, কিছুই নেই, আর তোর মতো একটা 3rd ক্লাস 36 ক্লাস মেয়েকে আমি বিয়ে করব? কখনো না। তুই তোর আরে এই কি বলছো তুমি? তার মানে ও আমার সাথে অভিনয় করেছে? আমি এটা কি করলাম? আমি একটা ছেলের কথায় আমার সাজানো গোছানো সংসার নষ্ট করলাম। না না, এক্ষুনি আমি আমার স্বামীর কাছে যাব, যে করেই হোক আমার সংসারে ফিরে যাব। শ্রাবণ!